হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চানাচুর। মেশিন ছাড়া বানিয়ে না যায় এই রেসিপি। প্রথমে নিয়ে নেব এক বাটি বেসন। বেসনটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব জল। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এক চামচ দিয়ে দেব ফরচুন তেল। আবারও ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেব। ব্যাটারটা মিলানো হয়ে গেছে। ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম বানাবেন। ব্যাটারটাকে এখন ভেজে নেব। একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন বুন্দিয়া শেপে বানিয়ে নেব। বুন্দিয়া শেপে বানিয়ে নিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বাটিতে 2 কাপ বেসন নিয়ে নিব। অল্প পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ দিয়ে দেব লবণ। একটু উপকরণগুলো মিলিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা মোটা করে বানিয়েছি। এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। কাঁচি দিয়ে প্লাস্টিকের কোণাটা একটু কেটে দেব। দেখিয়ে দিচ্ছি কোণাটা কতটা কেটেছি। এখন ব্যাটারটা ঢুকিয়ে নেব। ব্যাটারটা ঢুকে নেওয়া হয়ে গেছে। একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন মোটা চানাগুলো বানিয়ে নেব। এখন সবগুলো চানাচুর বানিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আজে ভেজে নিতে হবে, না হলে ভিতরটা হবে না, উপরে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আবারও একটা বাটিতে 2 কাপ বেসন নিয়ে নিব। বেসনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানা হয়ে গেছে। দিয়ে দিব 1 চামচ ফরচুন তেল। পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়ো।
পরিমাণ দিয়ে দিব লবণ। আরও ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। ব্যাটারটা বানা হয়ে গেছে। ব্যাটারটা দেখে দিচ্ছি কীরকম বানাবেন। এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এখন জলের বোতলে ব্যাটারটা ঢুকিয়ে দেব। ব্যাটারটা ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে। একই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন ঝুরি ভাজা চানাচুরগুলো দিয়ে দিব। হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন কাঁচা বাদামগুলো ভেজে নেব। মানে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। হাফ চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। চামচ দিয়ে দেব মরিচ গুঁড়ো। চামচ দিয়ে দিব চাট মশলা। স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন ভালো করে মিলিয়ে নেব। চানাচুরের মশলাটা বানিয়ে নেওয়া হয়ে গেল। ভুজিয়া চানা আর বুন্দিয়া চানা একসাথে মিলিয়ে নিয়েছি। যেটা মোটা আকারে চানা বানিয়েছি ওটা এখন ভেঙে নেব। চানাগুলো ভাঙা হয়ে গেল। এখন চানাগুলো মিলিয়ে নেব। এখন ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে এখন ভালো করে মিলিয়ে নেব। দিয়ে দিব চানাচুরের মশলা। মশলাটা দিয়ে আবার ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে